নমস্কার বন্ধুরা, অন্বেষা গড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো বাটার পনির। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবারের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো আজকে আমি এই রেসিপিটা বানানোর জন্য 1 কিলো পনির নিয়েছি। কোনো ব্র্যান্ড কোম্পানির না, গোয়ালাদের কাছে অর্ডার দিয়ে 1 কিলো আমি পনির নিয়ে এসেছি। তো এটা আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কাটতেই পারেন। আমি চৌকো শেপে একটু বড় বড় করে সাইজের কেটে নিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এরকম চৌকো শেপে আমি পনিরগুলো সব কেটে নিয়েছি। একই রকম সাইজে কাটার চেষ্টা করবেন। আমি একই রকম চেষ্টা করেছি, তবু কম বেশি একটু আছে। তো এবার আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম, বেশ কিছুটা তেল দিয়ে একটু লবণ, সামান্য হলদির গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আমি পনিরের সময় কোনো লবণ বা হলদির গুঁড়ো মাখাই না, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি ওই পনিরগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলে পনিরে কোনো জল বেরোবে না, আর পনিরটা ভাজাও খুব ভালো হবে। তো আমি সব পনিরগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখো, পনিরগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। খুব বেশি আবার লাল করে ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। এবার হালকা কুসুম গরম জলে আমি পনিরগুলো ভেজে দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই পনিরগুলো আমি গরম জলে ভিজিয়ে রাখবো। হালকা গরম জল হতে হবে অবশ্যই, খুব বেশি গরম জল হলে চলবে না। এর জন্য একটা মশলা বানিয়ে নেবো। কিছুটা কাজু দিয়েছি, 25 গ্রামের মতো, 25 গ্রাম মতো চাল মগজ, আর 10 গ্রামের মতো পোস্ত দিয়েছি। সব একটা পেস্ট করে নেবো। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারে আমি 2টো বড় সাইজের টমেটো দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, 2 ইঞ্চি মতো আদা কুচি করে দিয়েছি। দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ বড় চামচের বাটার দিয়ে দিলাম। যেহেতু আমি বাটার পনির বানাবো তাই বাটার দিয়েছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। এবার গোটা গরম মশলা এক এক করে দিয়ে দেবো। দারুচিনি দিলাম, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম। একটুখানি এটা ভেজে নিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে মশলাটা বেটেছি ওই মশলাটাতে দিলাম। একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি ধনে আর জিরে বাটা দিয়ে দিলাম, হলদির গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করছি। একটু মশলাটা কষানো হয়ে গেলে কাজুর যে বাটাটা ছিল সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। আবারও একটুক্ষণ এটাকে কষিয়ে নেব ভালো করে। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এই মশলাটা দেওয়ার পর। ব্যাস, তেলটা একটু ছেড়ে গেছে। এবার আমি 3 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু টক দই দেওয়া আছে তাই একটু বেশি লবণ দিলাম। এবার সব বাটি ধোয়া জল আমি ওর মধ্যে প্রায় 3 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত। গ্রেভিটা যা ফুটে উঠেছে আমি জল থেকে ছেঁকে রাখা ওই পনিরগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5-7 মিনিট মতোকে ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা একটু মোটা মোটা হয়ে গেছে। এবার উপর দিয়ে অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিলে রেডি আমার এই রেসিপিটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার পেজে যদি নতুন বন্ধু কেউ দেখে থাকো, আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। এরপর আমি উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম, আবারও প্রায় 1.5 চামচের মতো, আর অল্প ফ্রেশ ক্রিম আমি আগের থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তাই একটু মানে বেশি পাতলা হয়ে গেছে, ওপর দিকে একটু দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।